নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা ডেজার্ট আইটেম করছি, আর সেটি হচ্ছে কমলা লেবুর পায়েস। সেই জন্য আমি প্রথমে কড়াটা বসিয়ে দিচ্ছি, 1 প্যাকেট দুধ জাল বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার 1 প্যাকেট দুধ আমি এর মধ্যে কড়াতে দিয়ে দিচ্ছি। আজকে একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ডেজার্ট রেসিপি। আমি কমলা লেবুর পায়েস করছি। শীতকালে ভালোই লাগে এটি খেতে। তাহলে দুধটা একটু জাল হয়ে নিক। এবারে আমি আরেক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট দুধ জাল হয়ে গেছে। দুই প্যাকেট দুধের জন্য আমি এই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কমলা লেবুর পায়েস বানানোর জন্য দুধটাকে খুব ঘন তৈরি করে নিয়ে একদম সবশেষে কমলা লেবুটাকে দেবেন। অনেকক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। আমিও ঠিক সেরকমভাবেই করছি। অনেকক্ষণ ধরে ফোটালে তাহলে দুধটা কেটে যাবে। পুরো দুধটা ক্ষীর হয়ে গেলে তখন জাস্ট কমলা লেবুটাকে দিয়ে গ্যাস নিভিয়ে দেবেন। দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে। এবারে আমি কমলা লেবুগুলো দিয়ে দিচ্ছি। এই যে এগুলো দিয়ে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। কমলা লেবুর পায়েসের মধ্যে কখনোই এলাচটা দেবেন না, তাহলে ভালো লাগবে না। কমলা লেবুর একটা খুব সুন্দর গন্ধ আছে, তাহলে গন্ধটা অনেকটা কমে যাবে। আমিও দেইনি, আমি অন্যান্য অনেক পায়েসে দেই, শিমুয়ের পায়েসে দেই, চালের পায়েসে দেই, কিন্তু এটাতে দেব না। স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কমলা লেবুর পায়েসটা ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। তাহলে আমি আমার রেসিপিটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।